I love you too. কথা কম ঠিক না? আমি কম আই লাভ ইউ, আপনারা কইবেন আই লাভ ইউ টু। ভাই আই লাভ ইউ সবাই কয় না কিন্তু। আচ্ছা, অনেকে কইতেছো হুজুর আমি কইলে তার কাছে ফিডা গামু। আচ্ছা কইলাম আই লাভ ইউ। আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। বুঝলেন নাই? আমি তোমাকেও ভালোবাসি, তার মানে আরো কয়েকজনের বাসি, তোমারও বাসি। 1% চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সবসময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মানুষ কইব মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ যে হাইটে আসছে, পিছনে দুলগুলা উঠছে না দেখেন নাই, কিন্তু চোখের মধ্যে দুল ঢুকছে। এবার 60 বছরের দুল যদি চোখে জমা হয়, চোখ তো শেষ হয়ে যাবে। চোখের ডাক্তারে বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। এতগুলা দুল, কিছু দুল দেখা যায়, কিছু দুল তো দেখা যায় না। এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায় একটা মানুষ, একটু খেয়াল করবেন, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল, 24 ঘন্টা এতগুলো দুল সব চোখে। যখন বল চোখটা শেষ হয়ে যাবে, রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হয় নাই। আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহর যত্ন নিচ্ছি, আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম। আমার বান্দার আত্মার ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে। সকালবেলা যখন সে উঠবে, চোখের কোনায় ময়লা খুঁজে পাবে, সব দুল এক জায়গায় করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে? ছোট বাচ্চা যদি ঘরে থাকে, ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, হে ঘুমাই গেছে তো, আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো ঘুম। চোখটা এমনি তুলবেন, দেখবেন চোখটা কি করে। যখন জেগে থাকবেন চোখ স্থির, ডাইনে বামে সোজা নিচে। যখন ঘুমাবেন বিশ্বাস করার দরকার নেই, আজকে ঘরে যে যাইবে, ঘরের পাশে যে আছে তার একটু চেক করবেন। আর যদি বই, তাহলে একটু সাবধানে কইলেন, নাইলে কইব তোমার জ্বালায় দিনেও ঘুমাইতে পারি না, রাতেও ঘুমাইতে পারি না। সকালে আমি উঠি আগে, রাত্রে তুমি ঘুমাও আগে। কথা এখন ঠিক না? মেয়েদের কষ্ট খরচ কেউ বুঝে, পুরুষের কষ্ট কেউ বুঝে, এক কথায় কেউ কারো কষ্ট বুঝে না। কষ্ট বুঝে শুধু বান্দার কষ্ট বুঝে আল্লাহ, কষ্ট বুঝে নবী রাহমাতুল লিল আলামিন। আর কেউ নাই এখন, সবগুলো অভিনয়। এবার কোন কয়জনের ভালোবাসা চান? 5 জন না 1 জন? এখন যখন কইব আই লাভ ইউ টু, তার মানে তোমাকেও ভালোবাসি। লাগাই দিছে। এবার খেয়াল করেন, আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, দুই কথা এক নয়। আমি তোমাকেই ভালোবাসি, দ্যাট মিন্স তুমি আছো আর কেউ। আর যদি বলেন তোমাকেও ভালোবাসি, তুমিও আছো। আমার মন একটু বড় তো, এর লেগে সবাইরে জায়গা দিয়ে দিই। এরকম কিছু বিশ্বপ্রেমিক আছে না? নাই নাই মনে হয় আপনার পাশে আছে তো, খেয়াল করে দেখেন আছে তো। আছে না? নাই নাম্বার সেভ করে বন্ধুর নাম দিয়া। ওদিন একটা আইছে, সে আমারে কয় হুজুর দেখেন নাম্বার 6-7টা আছে সব বন্ধুর নামে। আমারটা আর খুঁজেও পাইনি। প্রতারণা করলে প্রতারিত হবে। সৎ পথে চলবেন, কষ্ট হলো নিয়ামত পাবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু নেকভাবে চলার তৌফিক দান করুন। এই কথাটা মনে থাকবে। এবার বলেন চোখ কি করে? সকালবেলা যখন উঠেন, এবার বান্দা জিজ্ঞেস করে কি রে ময়লা আসলি কোন জায়গা থেকে? রব বলে যে আমি আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছি। চোখ দিয়েছেন, যত্ন দিচ্ছেন, একটু আওয়াজটা বড় দিতে হবে। নাক দিয়েছেন, যত্ন নিচ্ছেন। পেট দিয়েছেন,
যত্ন নিচ্ছেন। আপনি আমি খাই, খাওয়াটাও আল্লাহ দেয়, শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুক এতটুক। স্বাদ দেওয়া আল্লাহ দেয়, দুঃখ খেসা আল্লাহ দেয়, আবার সেই খাবারকে হজম করে দেয়। আমি যেদিকে নিয়ে যেতে চাচ্ছি আপনারা একটু যাওয়ার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে না তো কারো? যদি কষ্ট হয় বলেন, হাত তোলেন, আমি শেষ করে দিচ্ছি। আমি চলে যাই, চলে যাব? পিছনে ভাইদের কষ্ট হচ্ছে? এবার বলেন, খাবার হজম করে দিচ্ছেন কে? যার খাবার হজম হয় না তারে জিজ্ঞেস করেন। যার 3 ঘন্টা প্রস্রাব হয় না তারে জিজ্ঞেস করেন। যার একদিন বাথরুম হয় না তারে জিজ্ঞেস করেন কি পরিমাণ কষ্ট। যার কিডনির প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট। যার হার্টে রিং পড়া লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে, তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট। যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব। মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলে আনার একবার বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে একটু বলবেন বিসমিল্লাহির, বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। তালেবুল ইলম যদি আমার বাইরা থাকেন একটু মনোযোগ দিবেন। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। এখানে আল্লাহর নাম কয়টা আছে? একটা জাতি নাম আল্লাহ, আরেকটা সিফতি নাম রহমান, আরেকটা সিফতি নাম রহিম। দুইটা সিফতি নাম, একটা জাতি নাম। কখনো ভাবছেন আল্লাহর নাম তো মালিকও আছে, গাফফারও আছে, সত্তারও আছে, জুল জালালি ওয়াল ইকরামও আছে, হাইয়ুনও আছে, কাইয়ুমও আছে, আজিজও আছে। এতগুলা নাম থাকতে রহমান এবং রহিম কেন বিসমিল্লাহতে? না সুবহানাল্লাহ রাখা দেন, গড়া যায় কই? আল্লাহ এতগুলো নাম তোমার, রহমান রহিম কেন আল্লাহ? এবার দেখেন সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়, কোরআন মহাব্বতের কিতাব, মহাব্বতের কিতাব। পৃথিবীর মুখে জানলে খুশি হবেন এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে, এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। বলেন ঠিক কিনা? এই কোরআনের কোনো ভুল? বলেন এই কোরআনের কোনো ভুল?